হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম আওয়ার চ্যানেল গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান। প্রতিটা এক্সামেই এই বিষয়টার ওয়েটেজ খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই বিষয়টা থেকে কিছু না কিছু কোশ্চেন আসেই। তো আজকে এই বিষয়টার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ মেইন টপিক হচ্ছে সংবিধান অর্থাৎ কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লিখিত সংবিধান, একটা হচ্ছে অলিখিত সংবিধান। লিখিত সংবিধান হচ্ছে ভারতীয় সংবিধান, আমেরিকা সংবিধান বা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। অলিখিত সংবিধান হচ্ছে ব্রিটিশ সংবিধান, কানাডার সংবিধান, ইসরায়েলের সংবিধান। এই সমস্ত সংবিধানগুলো হচ্ছে অলিখিত সংবিধান। ঠিক আছে, যদি বলে সব থেকে বড় সংবিধান হচ্ছে ভারতীয় সংবিধান, সব থেকে বড় লিখিত সংবিধান হচ্ছে ভারতীয় সংবিধান, আর সব থেকে প্রাচীনতম সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার সংবিধান। ঠিক আছে, এই সংবিধানের জনক বা রূপকার বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। ঠিক আছে, এই সংবিধান লেখা শুরু হয়েছিল 9 ডিসেম্বর 1946 সাল থেকে 26 নভেম্বর, এখানটা আমার লেখা নেই, আমি লিখে দিচ্ছি, নোট করে নেবে। 26 নভেম্বর 1949 সাল পর্যন্ত। এই পর্যন্ত টোটাল সময় লেগেছিল হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন। আর সংবিধানটা হাতে লিখেছিল, অর্থাৎ মূল যে সংবিধানটা সেটা ইংলিশে লেখা হয়, সেটা কে লিখেছিলেন? প্রেম বিহারী নারায়ণ রায়দাদা। ঠিক আছে, তাহলে সংবিধান লিখিত সংবিধান অলিখিত সংবিধান দুটো ভাগে ভাগ করা হয়। সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে। টোটাল সময় কত লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। তারপরে হচ্ছে হাতে লিখেছিল কে? প্রেম বিহারী নারায়ণ রায়দাদা এরা। এবার যদি বলে সংবিধান গৃহীত হয় কত সালে? সংবিধান গৃহীত হয় 1949 সালে 26 নভেম্বর। সংবিধান তাহলে কবে গৃহীত হয়? 1949 সালে 26 নভেম্বর। আর কার্যকর হয় 1950 সালে 26 জানুয়ারি। তাহলে গৃহীত হয় 1949 সালে 26 নভেম্বর, আর কার্যকর হয় 1950 সালে 26 জানুয়ারি। ঠিক আছে, সংবিধানের যে মূল সংবিধান অর্থাৎ মেইন পার্ট অফ কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের মূল, সেটাতে 395টি ধারা, 22টি অধ্যায় এবং 8টি তফসিল রয়েছে, এবং বর্তমানে 448টি ধারা, 25টি অধ্যায় এবং 12টি তফসিল রয়েছে। এবার যদি আমরা বলি এই যে ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস, অর্থাৎ রাস্তায় একটা গাড়ি চালাতে গেলে যেমন বিভিন্ন ধরনের ট্রাফিক রুলস মানতে হয়, সেরকমই একটা রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন নিয়ম আছে। সেই নিয়মগুলো কি? ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস, অর্থাৎ আমাদের রাষ্ট্রের সব থেকে বা সর্বোচ্চ নাগরিক কিন্তু রাষ্ট্রপতি, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে বিভিন্ন এমপি এমএলএ সবাই আছে। তো এই ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস, যদি বলে গ্রেট ব্রিটেন, এই গ্রেট ব্রিটেন থেকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, সংসদীয় শাসন ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ মানে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, ঠিক আছে, তারপর এক নাগরিকত্ব, এইগুলো গ্রহণ করা হচ্ছে গ্রেট ব্রিটেন। তাহলে যদি বলে গ্রেট ব্রিটেন কি ধরনের সংবিধান? এটা হচ্ছে অলিখিত সংবিধান অর্থাৎ ব্রিটিশ সংবিধান অর্থাৎ যুক্তরাজ্য, এটা হচ্ছে অলিখিত সংবিধান। আমেরিকা, আমেরিকা থেকে কি নেওয়া হয়েছে? প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেল। মৌলিক অধিকার, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতির অপসারণ,
অঙ্গরাজ্য শাসন ব্যবস্থা অর্থাৎ বিভিন্ন স্টেটের যে শাসন ব্যবস্থা সেটা আমেরিকা থেকে নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা থেকে কি নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হচ্ছে সংবিধান সংশোধন। যখন আমি আর্টিকেল পড়াবো অর্থাৎ ধারা পড়াবো তখন বলে দেবো এই সংবিধান সংশোধন কিন্তু 368 নম্বর ধারায় আছে। ঠিক আছে, এটা একটু নোট করে নাও। তাও যখন আমি ধারাগুলো পড়াবো তখন বলে দেবো। দক্ষিণ আফ্রিকা থেকে এইটাই মূল অর্থাৎ মেইন জিনিস নেওয়া হয়েছে সংবিধান সংশোধন। এছাড়া আর কিছু নেওয়া হয়নি সেইভাবে দক্ষিণ আফ্রিকা থেকে। জার্মানি থেকে জরুরি অবস্থা নেওয়া হয়েছে, এমার্জেন্সি। অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে? যুগ্ম তালিকা অর্থাৎ কনকারেন্ট লিস্ট, কনকারেন্ট লিস্ট নেওয়া হয়েছে। রাশিয়া থেকে কি নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য, ন্যায় বিচার, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এইগুলো। ফ্রান্স থেকে নেওয়া হয়েছে কি? ভ্রাতৃত্ববোধ। ঠিক আছে। আর আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে? ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টেড প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ ডিপিএসপি অর্থাৎ রাষ্ট্র নির্দেশমূলক নীতি, এটি নেওয়া হয়েছে। ইলেকশন অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি নির্বাচন, এটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। তাহলে এরকম কোশ্চেন দিতেই পারে যে মৌলিক অধিকার কোন রাষ্ট্র থেকে গৃহীত করা হয়েছে বা নেওয়া হয়েছে, তাহলে কি বলবে? মানে কোন রাষ্ট্র থেকে গ্রহণ করা হয়েছে মৌলিক অধিকার, সেটা হচ্ছে আমেরিকা। আর যদি বলে মৌলিক কর্তব্য কোন রাষ্ট্র থেকে গ্রহণ করা হয়েছে, সেটা হচ্ছে রাশিয়া। ঠিক আছে, এগুলো হলো। এটা যখন আমি ধারা পড়াবো তখন বলে দেবো, যেমন প্রধানমন্ত্রী কত নম্বর ধারায় রয়েছে, রাষ্ট্রপতি কত নম্বর ধারায় রয়েছে, তারপরে সরি ইমার্জেন্সি প্রভিশন কোন ধারায় রয়েছে, মানে অর্থাৎ জরুরি অবস্থা কোন ধারায় রয়েছে, মৌলিক কর্তব্য কোন ধারায় রয়েছে, এগুলো আমি বলে দেবো যখন পড়াবো। তাহলে আরেকবার একটু রিভিশন করে নিই যে সংবিধান, এই সংবিধানটা ক ধরনের? দু ধরনের, একটা হচ্ছে লিখিত সংবিধান, একটা হচ্ছে অলিখিত সংবিধান। লিখিত সংবিধান কোনগুলো? ভারতীয় সংবিধান হচ্ছে সব থেকে বড় সংবিধান, হচ্ছে ভারতীয় সংবিধান। আর যদি বলে প্রাচীনতম সংবিধান কোনটি, সেটা হচ্ছে আমেরিকার সংবিধান। এবার হচ্ছে কতদিন টোটাল সময় লেগেছে? 2 বছর 11 মাস 18 দিন। কবে শুরু হয়েছিল লেখা সংবিধান? রচনা শুরু হয় 9 ডিসেম্বর 1946 থেকে, শেষ হয় কবে? 26 নভেম্বর 1949 সালে। সংবিধান গৃহীত হয় কত সালে? 1949 সালে 26 নভেম্বর। কার্যকর হয় 1949 সালে 26 জানুয়ারি। তারপরে কি বলছে? জনক কাকে বলে? ডক্টর বি আর আম্বেদকর। কে হাতে লিখেছিল? কে? অর্থাৎ ইংরেজিতে প্রথম কনস্টিটিউশনটা লেখা হয় সেটা কে লিখেছিল? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস। আয়ারল্যান্ড থেকে কি হয়েছে? ডিপিএসপি অর্থাৎ রাষ্ট্র নির্দেশমূলক নীতি। ইলেকশন অফ প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন। গ্রেট ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে? গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভা স্পিকার, সংসদীয় শাসন ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এক নাগরিকত্ব, এগুলো নেওয়া হয়েছে। আচ্ছা, এই এক নাগরিকত্ব, এই যে ভারতে কিন্তু এক নাগরিকত্বটা দেখা যায়, কিন্তু বিভিন্ন রাষ্ট্র কিন্তু দ্বি নাগরিকত্বটা লক্ষ্য করা যায়। ভারতে কিন্তু এক নাগরিকত্ব, মনে রাখবে। আমেরিকা থেকে কি নেওয়া হয়েছে? প্রস্তাবনা, মৌলিক অধিকার, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতির অপসারণ। আমি বলে দেবো কোন ধারায় কি আছে, সব আমি বলে দেবো নেক্সট ক্লাসে। অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা, এগুলো হচ্ছে আমেরিকা থেকে নেওয়া। দক্ষিণ আফ্রিকা থেকে কি নেওয়া? সংবিধান সংশোধন অর্থাৎ 368 নম্বর ধারায়। একটা জিনিস নোট করে রাখো, এই যে সংবিধানের আত্মা কিন্তু 32 নং ধারা, এটা দেয় কিন্তু সংবিধানের আত্মা বলা হয় 32 নম্বর ধারাকে। ঠিক আছে,
এই 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট আবার রিট জারি করতে পারে, 5 ধরনের রিট হয়। 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট রিট জারি করতে পারে। যখন ধারা পড়াবো তখন আমি বলে দেবো এগুলো। তাহলে কতদূর হলো? 368 নম্বর। জার্মানি থেকে জরুরি অবস্থা, 3 ধরনের জরুরি অবস্থা হয়: জাতীয় জরুরি অবস্থা, রাষ্ট্রপতি জরুরি অবস্থা, আর অর্থনৈতিক জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা। যুগ্ম তালিকা, কনকারেন্ট লিস্ট, অস্ট্রেলিয়া থেকে নেওয়া। রাশিয়া থেকে মৌলিক কর্তব্য, ন্যায় বিচার, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এগুলো নেওয়া। ফ্রান্স থেকে ভ্রাতৃত্ববোধ নেওয়া। মূল সংবিধানের টোটাল কতগুলো ধারা আছে? 395টি ধারা, 22টি অধ্যায়, 8টি তফসিল। বর্তমানে 448টি ধারা, 25টি অধ্যায়, 12টি তফসিল। আচ্ছা, এই যে লিস্ট, এই যে পড়ানোটা, এটা তোমরা নোট করে নিতে পারো। এই লিস্টটা তোমরা নোট করে নিতে পারো। কোন রাষ্ট্র থেকে ভারতীয় সংবিধানে কি কি নেওয়া হয়েছে, এটা দেয়, পরীক্ষায় আসে কোশ্চেন। বিগত অনেকবারই এই মৌলিক কর্তব্য কোন রাষ্ট্র থেকে নেওয়া, মৌলিক অধিকার কোন রাষ্ট্র থেকে নেওয়া, তারপরে সংবিধান সংশোধন কোন রাষ্ট্র থেকে নেওয়া, এগুলো দেয়। এছাড়াও সব থেকে বড় বা সবচেয়ে বড় লিখিত সংবিধান ভারতীয় বা ভারতীয় সংবিধানটা, সেটাও দেয়। তারপরে কত সালে গৃহীত, সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক করে দিচ্ছি, সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট করে নাও। কত সালে গৃহীত হয়, কত সালে কার্যকর হয়, সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো দেয়। তবে ডিপিএসপি দেয়, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আর মোটামুটি মেন পার্ট হচ্ছে এইটাই। এবার আরো অনেক কোশ্চেন আছে, যখন আমি কোশ্চেন অ্যান্সার করাবো তখন বলে দেবো। ঠিক আছে? ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে কালকে আবার। টাটা।